বিজেপির উত্তর কলকাতা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় আজ তার পুরনো গুরুর বাড়ি অর্থাৎ 250 চিত্তরঞ্জন এভিনিউর বাড়িতে এসে পৌঁছালেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে। এই বাড়ির পরিচিত অজিত পাজার বাড়ি বলেই, যেখানে বর্তমানে বিধায়িকা শশী পাজা বসবাস করে। বিজেপি প্রার্থী তাপস বাবু গেলে শশী পাজা আমন্ত্রণ জানানোর পাশাপাশি গরমে জল এগিয়ে দেন তাপস বাবুর দিকে। তাপস বাবু সাদরে গ্রহণ করেন জল, পাশাপাশি অজিত বাবুর ছবিতে নমস্কার ও মাল্যদান করেন তিনি। এরপর নিচে এসে দেখা করেন অজিত পাজার ভাই রঞ্জিত পাজার ছেলের সাথে। রঞ্জিত পাজার ফটোতেও মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ খানিকক্ষণ ধরে ছেলের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন। 250 চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি, এটা একটা মন্দির। গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট, তার সুযোগ্য পুত্র আমাদের বাদশাহ ডক্টর অরিন্দ্রজিৎ পাজা। আমি এখানে এসেছি স্যারকে, প্রফেসর ডক্টর রঞ্জিত পাজাকে আমার শ্রদ্ধা জানাতে, বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা নিতে এবং বৌদির সঙ্গে বাদশাহ কথা বলিয়ে দিলেন। বৌদিকে প্রণাম জানালাম, মিসেস পাঞ্জাকে, এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাজা আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার। তো সুতরাং এই সমস্ত প্রণম্য মানুষের তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্যই এসেছি। ভোট এমন একটা জিনিস, তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না, যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ। কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার 15 লক্ষ প্লাস যে ভোটার্স, তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব। এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। তো সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি। তাই তাদেরকে সেই বাড়ি আমার কাছে মন্দির, তাই আমি প্রণাম জানাতে এসেছি এই বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্টকে এবং কলকাতা হাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ ব্যারিস্টার স্বর্গত অজিত পাজা। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে 79 সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা, তাদের সঙ্গেও দেখা করবো, ভোট ভিক্ষা করবো। এখানে একজন কাউন্সিলরের সঙ্গে দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। আমি আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। এটা বুঝে না, এটা বুঝ না না বলবো, দুজন ছাড়া আমি 15 লক্ষর ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করব। তাপসদা আসলে যখনই আমরা কোনো সামাজিক এতে দেখা হয়েছে, ধরুন ক্যালকাটা ক্লাবে বা যেখানে হোক আমাদের কোনো পারিবারিক এতে, উনি কিন্তু নিজে উঠে আসছেন এত বড় মাপের মানুষের। মানে where I should go, he used to come. তো এটা এক্সপেক্টেড ছিল, কেন একটা আমার বাবা বলতেন পারফেক্ট জেন্টলম্যানের বিহেভিয়ার এরকমই হয়। তো হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। ভোট কি যাবে পাজা পরিবারের একটাও? আমরা তো ওনার ভীষণ শুভানুধ্যায়ী, আর উনি আমাদের এত আশীর্বাদ করেন, একটা ফাদার ফিগার, আমাদেরও কিছু কর্তব্য আছে। ভোটের দরজা প্রত্যেকেরই জন্য খোলা রয়েছে, যার যার বিষয়ে বক্তব্য নিয়ে তারা দ্বারস্থ হতে পারেন। আমরা আলাদা আরেকটা নিয়ে আর কিছু বলছি না, বলে দিলাম যে এসএসসি কোর্টে যাচ্ছে, প্রতি ব্যক্তি কিছু না কিছু বলবে, যারা যোগ্য আছেন
এবং এই তাদের প্রতি তো আমাদের সহমর্মিতা রয়েছে, চেষ্টা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় তারা ছিলেন তখন পৌঁছেছিলেন, প্রতিনিধিরা পাঠিয়েছিলেন, একটা উপায় বের করার চেষ্টা হয়েছে। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সেই চেষ্টাটা করেছে। যারা প্রতিনিয়ত যখন একটা প্রায় চাকরি দেওয়ার যে জায়গাটা গিয়েছিল SLST ইত্যাদি আপনারা জানেন, তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছে, ওটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের, আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে SSC যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে, তারপরে মহামান্য আদালত যা বলবে।